الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জুমার নামাজ এটা সাপ্তাহিক, প্রত্যেকদিন জুমার নামাজ হয়। এখন আমাদের অনেকের মধ্যে ধারণা মানে জুমার নামাজ পড়া জরুরি বেশি, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, শুধু জুমার নামাজ পড়তে চলে আসি। জুমার নামাজের গুরুত্ব আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজেরও গুরুত্ব কম। তো জুমার নামাজ আমরা যেরকম পড়ার জন্য মসজিদে জায়গা হয় না, তো 5 ওয়াক্ত নামাজেও এরকম মসজিদে জায়গা না হওয়ার দরকার ছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক 5 ওয়াক্ত নামাজ যেন আমরা জামাতের সাথে পড়তে পারি। কারণ একজন মানুষ নামাজ পড়ল না, তার এবং কুফুরের মাঝে পার্থক্য হয় একমাত্র কিসের মাধ্যমে বলেন? নামাজ। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘর মসজিদে এসে পড়ার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনার রিওয়ায়াত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লাত বিহাল বালা। যখন আমার উম্মত 15টা কাজ করবে, তখন আমার উম্মতের উপরে মুসিবত আসবে। কয়টা কাজ? তো এই প্রত্যেকটা কাজই হলো এমন যেগুলো দিয়ে মুসিবত আসার কারণ। কারণ মানুষ যখন গুনাহ করে, আল্লাহ তাআলা গুনাহের মাধ্যমে মানুষকে ধরে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, আমি ধরি কিসের মাধ্যমে? গুনাহের মাধ্যমে। আল্লাহ তাআলা ধরে কিসের মাধ্যমে বলেন? গুনাহের মাধ্যমে। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের হাতের কামাই যা জমিনের মধ্যে হয়, জলে স্থলে হয়, এগুলো হলো গুনাহের কারণে হয়ে থাকে। তো গুনাহ যখন করে মানুষের উপরে মুসিবত আসে। তো মানুষ যে সমস্ত গুনাহগুলো সাধারণত করে, এর মধ্যে একটা গুনাহ, এই 15 প্রকার গুনাহ এই হাদিসের মধ্যে বলা হয়েছে। এর মধ্যে একটা হলো ইদা কানাল মাগনামু দুয়ালান, মানুষ যখন গনিমতের সম্পদকে রাষ্ট্রীয় সম্পদ মনে করে। যুদ্ধলব্ধ সম্পদ এটা হলো যারা ওই যুদ্ধের মধ্যে শরিক হয়, মুজাহিদ, তাদের। তো এটাকে যখন রাষ্ট্রীয় সম্পদ মনে করে, এটা একটা গুনাহ। প্রত্যেকটা জিনিসের
জায়গা আছে, পাত্র আছে নির্দিষ্ট। তো গনিমতের সম্পদ যারা ওই যুদ্ধের মধ্যে শরিক হয়েছে ওই সমস্ত মুজাহিদদের মাঝে বন্টন করতে হয়। ওয়াল আমানাতু মাগনামান, মানুষের মধ্যে যখন আমানতের খেয়ানত বেড়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসে। একজন মানুষ একজনের কাছে আমানত রেখেছে, এই আমানতটাকে সে গনিমতের সম্পদ মনে করেছে আল্লাহর পক্ষ থেকে আমি পাইছি। এইটা কার পক্ষ থেকে পাইছি? একজন তার কাছে কি রাখছে? আমানত রাখছে। সে মনে করতেছে আমি তো একটা হাদিয়া পাইছি। কি পাইছি? আমানত উপহার হিসাবে দিছে। তো এটা কি উপহার হিসাবে দিছে? আমানত এটা কত বড়, আমানতের খেয়ানত যে মানুষ করে এটা কত বড় গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের নিদর্শন হলো তিনটা। মুনাফিকের নিদর্শন কয়টা? তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, যখনই সে কথা বলে মিথ্যা বলে। কথা বললে কি বলে? মিথ্যা বলে। তো এটা তো আমাদের কাছে একটা সাধারণ বিষয় হয়ে গেছে। কথা বললে কি বলি? মিথ্যা বলি। সকাল থেকে নিয়ে এই পর্যন্ত কত হাজার যে মিথ্যা বলছি আমরা, এটার হিসাব কে জানে বলেন? আল্লাহই ভালো জানে কত বলছি। তো মুনাফিক হওয়া থেকে বাকি রয়েছে নাকি আমরা? তো মুনাফিক সে কথা বললে কি বলে? মিথ্যা বলে। আবার ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন ওয়াদা খেলাফ করে। ওয়াদা করলেই কি করে? ওয়াদা ভঙ্গ করে সে। ওয়াইদা তুমিনা খানা, যখনই তার কাছে আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। তো দেখেন, আমানত সম্পদের মাধ্যমে হতে পারে, কথার মাধ্যমে হতে পারে। কোনো বিষয় আপনি জানেন, যেটা আপনাকে জানানো হয়েছে, যখন সময় আসবে প্রয়োজন হবে আপনার প্রকাশ করতে হবে। কোনো একটা বিষয় আপনার কাছে একজন মানুষ জানাইছে, যাতে করে সময় যখন হয়, যখন দরকার পর আপনি এটা জানাবেন। এখন যখন দরকার তখনও সে জানায় না, তো সে আমানতের কি করলো? মনে করে একজন মানুষ আপনাকে, সে মারা যাওয়ার আগে দায়িত্ব দিয়ে গেছে, এই দায়িত্বগুলো আপনার কাছে, যে এই বিষয়গুলো আমি আপনার কাছে বইরা গেলাম, আমার মৃত্যুর পরে আমার সন্তানদের কাছে জানায় যাবে। এখন সে চিন্তা করছে আমি যদি জানাই তাহলে তো আমার তো ক্ষতি হয়ে যাবে। তো সে কি করলো বলেন? সে তার কাছে যে কথাটা আমানত রাখা হয়েছিল, এই আমানতের কি করলো? খেয়ানত করলো। আর আমানতের খেয়ানত এটা কার নিদর্শন? মুনাফিকের নিদর্শন। তো কথার মাধ্যমে হতে পারে, সম্পদের মাধ্যমে হতে পারে। আপনার কাছে দলিল রেখে গেছে একজনে যে ভাই আমার ঘরে তো নিরাপদ না, যে কোনো সময় হামলা হইতে পারে, তা আপনার কাছে দলিলটা রাখলাম। তো এখন সে যে হামলা করবো তারা কাছে, ভাই দলিল তো আমার কাছে দিয়ে গেছে, নিয়ে যায় না আমার কাছ থেকে। তো সে আমানতের খেয়ানত করলো কিনা বলেন? আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদেরকে আল্লাহ তাআলা আদেশ করতেছেন যাতে করে তোমরা আমানতকে তার যারা প্রাপক, যারা পাবে এটা প্রাপ্য, তাদের কাছে পৌঁছায় দাও। তো এটা হলো কিয়ামতের পূর্বে মানুষ যখন আমানতের খেয়ানত বেশি করবে, তাদের উপরে মুসিবত আসতেই থাকবে, বন্ধ থাকবে না মুসিবত, একের পর এক মুসিবত। আরে বাচ্চাটা তো সুস্থ হচ্ছেই না, বাচ্চা সুস্থ হচ্ছে না, বিপদ তো কাটতেছেই না। তো কাটতেছে না তো কাটবে কিভাবে? আমানতের খেয়ানত করতেছি, বিপদ একটার পর একটা লেগেই আছে। তা আমি আমার জীবনে নিজেই তালাশ করি আমার দ্বারা কি গুনাহগুলো হচ্ছে, যে গুনার কারণে আল্লাহর পক্ষ থেকে আমার উপর বারবার বিপদ আসতেছে। ওয়াজ যাকাতু মাগরামা, মানুষ যখন জাকাতকে সে জরিমানা মনে করবে, সে জাকাত এটা হলো আল্লাহর ফরজ হুকুম। নামাজ ফরজ না? সন্দেহ আছে? নামাজ তো ফরজ। তো কেমন ফরজ? as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি। তো ইসলামের 5টা যে খুঁটি, এই খুঁটির মধ্যে একটা জাকাতও আছে। জাকাত ফরজ, জাকাতে কোনো, যেরকম নামাজ ফরজ ওরকমভাবে জাকাতও ফরজ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, কিছু মানুষ, কিছু গোত্র তারা চাইলো যে জাকাত দিবে না এখন।
তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যারা যাকাত এবং নামাজের মধ্যে পার্থক্য করে আমি তাদের সাথে যুদ্ধ। তো যাকাত যেরকম, নামাজ যেরকম ফরজ, যাকাতও ফরজ। যাকাত আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছে, শুধু শারীরিক ইবাদত করলাম, ইবাদত করতে করতে কপাল শরীর একবারে সব করে ফেলাইতেছি, আর সম্পদের ব্যাপারে কোনো খবর নাই। না, এই ইবাদত যেটা ফরজ, যেটা আমার শারীরিক ইবাদত যেরকমভাবে ফরজ, আমার সম্পদের মাধ্যমে আমার ইবাদত ওইটাও ফরজ, ওইটাও করতে হবে। এটা যেরকম করতে হয় ওইটাও করতে হবে। একটা করলাম আর একটার দিকে খবর নাই, হিসাব নিকাশ করলাম না সম্পদের, বাস কামাইতেছি, খরচ করতেছি, না কোনো হিসাব হইল না, তাহলে তো আমি বহুত বড় একটা হুকুম, যেটা যাকাত, যেটা ইসলামের ফরজ হুকুম, ইসলামের খুঁটি, আমি এই ইবাদতের ব্যাপারে আমার মধ্যে অবহেলা। তো যাকাত এটা ফরজ হুকুম, এটার ব্যাপারে কি করা যাবে না। তো যাকাতকে কেউ যদি মনে করে এটা আমার উপরে জরিমানা, আমার উপরে জরিমানা ধরা হয়েছে, না, এরকম যদি মনে করে মানুষ, তখন তার উপরে বিপদ আসবে থাকবে। এজন্য আল্লাহর প্রত্যেকটা হুকুমকে আদায় করার মন মানসিকতা থাকা দরকার, যে আল্লাহ তাআলা আমার উপরে, এই যে আমি হুকুম আদায় করতেছি, বান্দা যখন আল্লাহর হুকুম আদায় করে, একটা নেকির কাজ করে, তার প্রথম এই নেকির মাধ্যমে সে দুনিয়াতে বদলা পায়। কোথায় পায় প্রথম বলেন? দুনিয়াতে পায়। সে বুঝুক আর না বুঝুক, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে দিয়ে দেয় প্রথম, আখিরাতে সে এটা পাবেই। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন, মানুষের অবস্থা এমন, আতা আর রাজুল যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, কোনো মানুষ যখন তার স্ত্রীর অনুগত হয়, কার অনুগত হয়? তার স্ত্রীর অনুগত হয়, ও আক্কা উম্মাহু, তার মাতার নাফরমানি করে। কার নাফরমানি? কার অনুগত সে? স্ত্রীর অনুগত। স্ত্রী বলে সকালে যাও, না এখন যাইবা না, বিকালে যাও। আরে এমন, এইটা কি আবার? আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা যাবে না। কত মানুষ এরকম এসে বলে যে, ওই দিন একজন এসে বলতেছে, আমার সন্তান তো আমার সাথে সম্পর্ক রাখে না, আমার সন্তানই একটা ছেলে, সে বাহিরে গেছে, এখন ফোন টোনও আমাদেরকে দেয় না, 10 বছর ধরে এই অবস্থা। জিজ্ঞাসা করলাম দেশে আসে, আসে কিন্তু আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে না। তো এই সন্তান যে তার মাতা পিতার সাথে সম্পর্ক সে রাখতেছে না, সে কি ভালো কাজ করতেছে? হ্যাঁ, সে তার কার সাথে, তা এখন অভিযোগ যেটা কয় না, তার স্ত্রীও তারাও যোগাযোগ করে না, কেউ যোগাযোগ করে না। তো এখন একজন মানুষ, সে যখন মাতা পিতার নাফরমান হয়ে, এই যে তার মাতা পিতা তাকে এত বছর সে দুনিয়াতে যখন আসলো, তার মাতার কি পরিমাণ কষ্ট হয়েছে। একটা মহিলা সাকে জিজ্ঞাসা করা, তোমার বাচ্চারা যখন আসে দুনিয়াতে তোমার কি পরিমাণ কষ্ট হয়, সে এটা বর্ণনা করে বলতে পারবে না যে আমার সকালে কষ্ট হয়েছে, বিকালে কষ্ট হয়েছে, রাত্রে কষ্ট হয়েছে, এতটুকু বলে শেষ হবে না? এতদিন কষ্ট করছি, এরপরে করি নাই। তো একটা মহিলা তার বাচ্চা যখন দুনিয়াতে আসে, সে এই বাচ্চার পিছনে কি পরিমাণ কষ্ট করে, ওই মহিলা এটা বর্ণনা করে শেষ করতে পারবে না। তো এখন একটা মানুষ, সে যখন তার স্ত্রীর অনুগত হয়ে গেল, আর সাথে সাথে মাতার সে নাফরমান হইল, তো সে কত বড় গুনার মধ্যে লিপ্ত হইল, যার কারণে আল্লাহ তাআলা আযাব পাঠায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি সব থেকে কার সাথে বেশি ভালো ব্যবহার করব? আমি সব থেকে বেশি ভালো ব্যবহার কার সাথে করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাকা, তোমার মার সাথে। সুম্মা মান, অতঃপর আমি কার সাথে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের সাথে। এরপর আবার জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী, এরপরে কার সাথে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের সাথে। কতবার বললেন? প্রথমবারও মায়ের সাথে, দ্বিতীয়বারও মায়ের সাথে, তৃতীয়বারও মায়ের সাথে। এরপরে ওই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, অতঃপর কার সাথে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুকা, অতঃপর তোমার বাবার সাথে। তো বাবার সাথে খারাপ ব্যবহার করবো না, এটা নাকি? মা বাবার মধ্যে সব থেকে বেশি মায়ের সাথে ভালো ব্যবহার করা সব থেকে বেশি এখানে গুরুত্ব বুঝেছে। তোমার দুনিয়াতে আসার পিছনে সব থেকে বেশি কষ্টটা কার হয়েছে? মায়ের। তো তোমার জন্য দায়িত্ব হলো, তোমার ভালো ব্যবহারটা সব থেকে বেশি পাওয়ার কে পাবে? হকদার তোমার মা। তো একজন মানুষ তার স্ত্রীর অনুগত হয়ে গেল। এখন কথা হলো, স্ত্রী
আমার সহধর্মিণী, অনুগত হওয়া যাবে না। হ্যাঁ, তার সাথে পরামর্শ করে, তার সাথে কোনো একটা বিষয় কথা বইলা দুইজনে মিলে পরামর্শ করে কাজ করা ঠিক আছে, কিন্তু এমন যদি হয় যে না আপনি অমুকের সাথে সম্পর্ক রাখতে পারবেন না, আর এটা হয় অনেক সময় এই যে মাতা পিতার কারণে হয়ে থাকে। শুধু দোষ সব কার? স্ত্রীর এমন না, ওই যে শাশুড়ি যে আছে সে তার ছেলের বউর সাথে ভালো ব্যবহার করে নাই, তো দোষটা কার? দোষটা কার? তা এই শাশুড়ি যে আছে তার কি বিবাহ হয় না কোনো জমানায়? আসমান থেকে এসে পড়ছে ডাইরেক্ট শাশুড়ি হয়েছে? আগে তো বিবাহ হয়েছে, এরপর একটা শাশুড়ি হইল। তো ওই মহিলা তারও চিন্তা করা দরকার যে আমি যে কাজগুলো করতেছি এগুলো ঠিক কিনা। একটা সন্তান সে যখন বিবাহ করে তার স্ত্রীকেও তাকে সময় দিতে হয়, তার সন্তানদেরকেও সময় দিতে হয়, তার মাতা পিতাকেও সময় দিতে হয়, প্রত্যেককে সময় দিতে। এখন সে যদি চিন্তা করে না সব সময় আমাকেই দিবে, না, এটা হবে? সে তো তার স্ত্রী, সে নিজেই তো তার মাতা পিতাকে সময় দেয় না এই পরিমাণ। নিজেকে প্রত্যেকে চিন্তা, প্রত্যেকে পিতা তাকেও চিন্তা করতে হবে যে আমি যখন আমি বিবাহ করেছি আমি তো আমার মাতা পিতাকে এতটুকু সময় দেইনি। ওদের প্রত্যেকের হক আছে এই জায়গার মধ্যে। মাতা পিতাও চিন্তা করতে হবে আমার সন্তানকে আমি বিবাহ করাইছি, তার স্ত্রীর সাথে তাকে সময় দিতে হবে, আবার আমাদের সাথে সময় দিতে হবে। এরকম মিলে চলতে হয়, নাহলে তো সমাজের মধ্যে কী হয়ে যাবে, পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোনো সন্তান এমন যদি হয় তার স্ত্রীর একবারে অনুগত হয়ে গেল, কারণ সমাজের মধ্যে যেটা প্রচলিত আছে বর্তমানে আমরা দেখতেছি, আর মাতার সে নাফরমান হয়ে গেল, তাহলে ওই সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও বাররা সাদিকাহু ও জাফা আবাহু, বন্ধু ভালো লাগে। কাকে ভালো লাগে? বন্ধু ভালো লাগে। আর মাতা পিতার সাথে ব্যবহার তার ভালো লাগে না। কাকে ভালো লাগে? রাগ করে যায় বন্ধুর সাথে ঘুরে, করে কই গেছস? বন্ধুর সাথে ঘুরছি। তো রাগ করে কার সাথে ঘুরলো? বন্ধুর সাথে। ওই যে বাররা সাদিকা, বন্ধু ভালো লাগে। আর মাতা পিতার তাকে যে শাসন করলো, এই শাসনটা তার কাছে খারাপ। একটা মাতা পিতা যখন সন্তানকে শাসন করলো এটা তো তার জন্য ভালো, শাসনটা তার জন্য কি বলেন? এখন শাসনের তো অভ্যাস করতে হবে ছোটোবেলা থেকে। প্রথম তার যখন সে ছোট, সে যখন বাম হাত দিয়ে কোনো জিনিস কাউকে দিচ্ছে, তাকে ভাই বাম হাত দিয়ে দিচ্ছে কেন, ডান হাত দিয়ে দাও, শিখার, এই যে একটা তাকে। তো এরপরে সে যখন কোনো মিথ্যা কথা বললো, মিথ্যা কথা কেন বলছো, এটার উপর তাকে মাইর দিয়েন না। ছোট বাচ্চা হিসেবে তাকে যতটুকু শাস্তি দেওয়া দরকার দেন, কারণ সে মিথ্যা কথা বলছে, সে অন্য কারোর কাছে কোনো কিছু চাইছে, এই ব্যাপারে তাকে শাসন করা যাবে। ছোট বাচ্চা, তাকে ওই পরিমাণ শাসন করা যে তুমি সামনে থেকে এরকম করবে না, যদি এরকম করো তোমাকে কিন্তু আমি নাস্তা কিনে দিব না। সে চিন্তা করবো তো আমাকে তো নাস্তা কিনে দিবে না, আমি তো কারোর কাছে এটা চাওয়া যাবে না। এখন ধরে মাইর দেওয়া, বাচ্চার বয়স হলে 4-5 বছর, দিলেন মায়ের ধরে। তো শাসন এটা জরুরি। শাসন যদি না থাকে, এখন যখন 17-18 বছর হয়ে গেছে, এখন শাসন করতে গেছে, এখন ছেলে ধরে বাপরে দিছে মাইর। ছেলে ধরে কারে মাইর দিছে? দোষটা কার? যখন সে ছোট ছিল তখন থেকে তাকে শাসন করে উঠানো দরকার ছিল, যাতে করে সে শাসনটা কবুল করতে পারে, গ্রহণ করতে পারে। তো বাররা সাদিকাহু, তার কাছে বন্ধু ভালো লাগে। আমাদের যুব সমাজের আমরা চিন্তা করি যে আমার কাছে পছন্দনীয় কে, আমার মাতা পিতা নাকি আমার বন্ধু? মাতা পিতার সাথে রাগ করে বন্ধুর সাথে মেশে থাকে, মাতা পিতার সাথে রাগ করে বন্ধুর বাড়িতে বেড়াতে চলে যায়। না, হইল না তো। আমার এই মাতা পিতা, আমি দুনিয়াতে আসছি তখন থেকে এই পর্যন্ত আমার জন্য যে পরিমাণ কষ্ট করেছে তারা, আমার বন্ধুকে আমার জন্য এই পরিমাণ কষ্ট করছে? বিপদ দেখছে বন্ধু আপনার ফালায় থুয়ে বাঁকছে, বিপদ দেখছে বন্ধু ফালায় থুয়ে বাঁকছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার বন্ধুর সাথে ভালো ব্যবহার করে, তার পিতার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে এইটা হলে এমন একটা খারাপ জিনিস যেই কারণে ওই জাতির উপর আযাব আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি, রবের সন্তুষ্টি পাওয়া যায় পিতার সন্তুষ্টির মধ্যে। আরেক হাদিসের মধ্যে আছে মাতা পিতার সন্তুষ্টির মধ্যে। এখন মাতা পিতার সন্তুষ্টি, মাতা পিতা রাজি হয় কিসের মধ্যে? যদি এটা আল্লাহর হুকুম মোতাবেক হয়। কিসের মোতাবেক হয়? এখন মাতা পিতা অসন্তুষ্ট, এই বয়সে তার কেরিয়ার করা দরকার, তার জীবন গঠন করা দরকার, ভবিষ্যৎ চিন্তা করা। নামাজ রোজা পড়লে তো এখন চলবে না, তোমার এখন জীবন ভবিষ্যৎ গঠন করতে হবে। তার মাতা পিতা কি বলতেছে তাকে?
এখন এত দিন পালন করা যাবে না, এখন ভবিষ্যৎ গঠন করতে হবে। তো দিন পালন করা যাবে না, ভবিষ্যৎ গঠন করতে হবে, এরকম যদি কোনো মাতা পিতা হয় আর এরকম তাকে আদেশ করে, তো ধরে নিতে হবে এই জায়গার মধ্যে তার মাতা পিতা তাকে কোন রাস্তা দেখাচ্ছে না, সঠিক রাস্তা দেখাচ্ছে না। এই জায়গার মধ্যে কার কথা মানা যাবে না? মানা যাবে মাতা পিতার কথা। দিনের উপর চলতে কোনো মানুষ যদি আমার বাধা হয়, তার কথা মানা যাবে না। যদি বাধা এরকম আসার পরে তার কথা মানতে হইতো, তো দুনিয়ার মধ্যে সাহাবায়ে কেরামের অস্তিত্ব হইতো না। সাহাবায়ে কেরাম যেই মুসলমান হয়েছে, তার মা চায় না মুসলমান হোক, বাপ চায় না মুসলমান হোক, তার দাদা চায় না মুসলমান হোক, কেউ চায় না মুসলমান হোক, এরপরে তো মুসলমান হয়েছে। যদি তো যেই জায়গার মধ্যে আমার রব অসন্তুষ্ট হয়, ওই জায়গার মধ্যে দুনিয়ার কাহার কথা, পরিবেশ, মানুষ কি বলবে না বলবে, তো পরিবেশের যারা মানুষ আমাকে দেখতেছে, এরা কি আমার সাথে আল্লাহর কাছে যাবে যে আল্লাহ এই ব্যক্তি পরিবেশের কারণে করতে পারে না, আমাকে বলবে? তো পরিবেশ দিয়ে কী হবে? পরিবেশ তো আমার আল্লাহর সামনে বিচারে যখন আমি দাঁড়াবো, এই পরিবেশের লোকগুলা যাদের কারণে আমি এই কাজটা করতে পারি নাই, কারে কইরে নিব আসরের নামাজ, তারে বিবাহর অনুষ্ঠান শেষ হোক, এরপরে কইর। আরে জুমার দিন ওই যে সমস্ত মানুষগুলো সাধারণত বিবাহ করে, জুমার দিন বিবাহ করে, ওই বর যেটা আছে ওইটা সাজতে সাজতে জুমার নামাজ পড়া লাগে না, কি করা লাগে না? আর মহিলা যেটা যার বিবাহ হইতেছে মেয়ে, ওরা সাজাইতে সাজাইতে তার জোহরের নামাজও পড়ানো লাগে না। মানে বিবাহর দিন কি নামাজ মাফ? জুমার নামাজ মাফ, আসরের নামাজ মাফ, মাগরিবের নামাজ মাফ, এশার নামাজ মাফ। সাজছে না, এটা সাজলে তো সাজটা উঠে যাবে। সাজতে কইছে কে? এমন সাজতে কইছে কে? যেই সাজে আমার নামাজ হয় না, তো বিবাহর দিন কি নামাজ মাফ এমন কোনো আছে কোনো জায়গার মধ্যে? কোরআন হাদিসে কোনো জায়গার মধ্যে আছে যেদিন বিবাহ ওই দিন নামাজ মাফ? প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলা তাদের প্রত্যেকের উপর নামাজ ফরজ, বিবাহর দিন হোক আর তুফান হইতেছে তখনও যদি সে নামাজ পড়তে পারে, বন্যা হচ্ছে নামাজ পড়তে পারে, ব্যবস্থা আছে, সে পড়তে পারবে, তার উপরে নামাজ মাফ নাই। এখন এমন জায়গার মধ্যে আছে সাঁতার কাটতেছে, এই ব্যক্তিকে এই অবস্থায় নামাজ পড়ো, এই সাঁতার কাটছে, সে নামাজ পড়বে? গাছের আগায় আছে, সে পানি তুফানের কারণে গাছের আগায় উঠছে, সে এই অবস্থায় নামাজ পড়ে, সেই অবস্থায় নামাজ পড়বে? গাছের আগাতে নামাজ পড়তে যায়, নিচে পড়তো। তো একজন সুস্থ মানুষ সে নামাজ পড়তে পারে, তার সমস্ত ব্যবস্থা আছে। তো এই ব্যক্তি যে নামাজ পড়লো না, কিসের দোহাই দিয়া? বিবাহর দোহাই দিয়া। আবার কিছু মানুষ পড়লো না, আমি তো বিবাহর এই সব কিছু দেখাশোনা করতেছি। তো এই ব্যক্তি জুমার নামাজ যে সে পড়লো না, তার উপরে কি জুমার নামাজ মাফ? হ্যাঁ, জুমার নামাজ কি মাফ হয়ে গেছে? না, মাফ, বিয়ার জন্য মাফ। ওই দিনের পুরা দিনের নামাজ একবার ফজর পর্যন্ত মাফ, সব মাফ। এই জীবনের প্রথম শুরুটাই হয়েছে গলত। সে তার জীবনকে শুরু করেছে হলো বেনামাজ দিয়ে। কি দিয়া? তার জীবনটা শুরু করছে কি দিয়া বলেন? নামাজহীন। সে নামাজ, ওই দিন সে জোহরের নামাজ পড়ে নাই, ওই দিন সে আসরের নামাজ পড়ে নাই, ওই দিন সে মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, ফজর পড়ে নাই। এই যে 5 ওয়াক্ত নামাজ সে পড়লো না, তার জীবনের প্রথম বৈবাহিক জীবনের প্রথম দিন, তার এই জীবনের পুরা এই সম্পর্কের মধ্যে পুরা জীবন বেবরকতি থাকবে। কারণ তার শুরুটা হয়েছে কি দিয়া? বেবরকতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। বিবাহ হয়েছে তো কি হয়েছে? আমাকে নামাজ পড়তে হবে, নামাজ মাফ মাফ। তো যেটা বলতেছিলাম, তো বন্ধু ভালো লাগে, মাতা পিতার শাসন আমার ভালো লাগে না। বন্ধু ভালো লাগে, কার শাসন ভালো লাগে না? মাতা পিতার শাসন ভালো লাগে না। আমাদের শাসন যতদিন পর্যন্ত থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মুরু সিবিয়ানাকুম বিসাবঈ সিনিন, ছোট বাচ্চা তাকে 7 বছর বয়সে কি করো? নামাজের আদেশ করো। আর 10 বছর বয়সে তাকে মাইরও দাও, অর্থাৎ তার মাইর খাওয়ার মতো যোগ্যতা হয়ে গেছে। কয় মাইর দেওয়া যাবে না, মাইর দিলে বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। তো আপনি কি মাইর দিবেন নাকি? ওই একবারে তাকে আসমান থেকে 5 তলার উপর থেকে ফালাই দিবেন নাকি? শাসন আছে না? মাইর তো খাইছি প্রত্যেকে, আমরা প্রত্যেকে খাইছি না? আপনারা তো আমাদের থেকে বেশি গেছেন, তো আমরা মইরা শেষ। তো এখনকার বাচ্চারা শাসন করা যাবে না। এই সমস্ত মানুষ যেগুলো শাসনের দোহাই দিয়ে এই সমস্ত কথাগুলো বলে, তাদের মতলব উদ্দেশ্য ভালো, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে, তাদের তো চিন্তা নাই। তাদের কথা নষ্ট হইলেই ভালো, দাজ্জাল আসতে সুবিধা হবে। কি আসতে সুবিধা হবে?
যত তাড়াতাড়ি দুনিয়ার পরিবেশ খারাপ হবে দাজ্জাল তত তাদের, কারণ যারা বলতেছে মারা যাবে না, এরকম করা যাবে না, শাসন করা যাবে না, এরা সবগুলো হলো দাজ্জালের অনুসারী। আমাদের ইমাম সাহেব এখনও আসতে দেরি হইতেছে, তাড়াতাড়ি সমাজ নষ্ট হোক, তাদের ইমাম সাহেব তাড়াতাড়ি আসতে হবে। সে কে তাদের ইমাম? তাদের ইমাম কারা বলেন? দাজ্জাল। তো এই জন্য সন্তানকে শাসন করতে হবে। সন্তানকে শাসন করলে ওই সন্তানের মধ্যে তার জীবন সুন্দর হবে, নতুবা তার জীবন নষ্ট হয়ে যাবে। যখন একবার নষ্ট হয়ে যায় এটা ঠিক করা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে কথা বলবে। মসজিদের মধ্যে কেউ যদি ইবাদত করতে চায় ইবাদতে বিঘ্ন ঘটাবে। নামাজের আগে মসজিদে বসে বসে কথা বলতেছে জোরে জোরে, তো নামাজের আগে তো এখন আরেকজন মানুষ সুন্নত পড়তেছে, আরেকজন মানুষ জিকির আজগার করতেছে, আরেকজন মানুষ কোরআন মাজিদ তেলাওয়াত করতেছে। তো এই যে তার জিকির কোরআন মাজিদ এই জোরে আওয়াজের কারণে বিঘ্ন হচ্ছে কিনা বলেন। আবার নামাজের পরে জিকির আজগার আছে কিনা বলেন। নামাজের যখন সালাম ফিরানো হয়ে গেল 3 তাসবিহাত, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এ আমল আছে, আয়াতুল কুরসি আছে, ইস্তেগফার আছে, তারপরে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস। তো এই এতগুলো আমল আছে নামাজের পরে। তো নামাজের পরে আওয়াজ করা যায় মসজিদের মধ্যে? তো এই আমলগুলো যখন এগুলো আমার মসজিদের মধ্যে যদি আমি আওয়াজ করি তখন তো যারা আমল করতেছে তাদের আমলের মধ্যে বিঘ্ন ঘটাচ্ছে। তো মসজিদের মধ্যে যখন জোরে আওয়াজ হয় অর্থাৎ মসজিদের সম্মানকে নষ্ট করলাম। আমি কি নষ্ট করলাম? আওয়াজ বলতে এখন যেই কাজ, এখন আমি বয়ান করতেছি, আওয়াজ ছাড়া কি বয়ান করা যাবে? হ্যাঁ, কথা বলতেছি তো কথা বলতে আওয়াজ তো লাগবেই। তো প্রয়োজন যতটুক ওই প্রয়োজনীয় আওয়াজ ঠিক আছে, অপ্রয়োজনীয় বসে বসে আলাপ করলাম, ভাই আজকে বাসায় কি দিয়ে ভাত খেয়ে আসছেন, কি দিয়ে ভাত খেয়ে আসছেন, তো এটা কোনো আলাপ? তো এটা মসজিদের বাইরে যায় করেন না, একবার সন্ধ্যা পর্যন্ত, আসরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সমস্যা আছে? তো এই আলাপ যেগুলো আমার মসজিদের মধ্যে প্রয়োজন নাই এমন আলাপ আমি মসজিদের মধ্যে করলাম। তো নবী আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। ওই সমস্ত মানুষ, ওই ব্যক্তি থেকে বড় জালেম কে? ওই ব্যক্তি থেকে বড় জালেম আর কেউ নাই যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে ইবাদত করার প্রতিবন্ধক হয়। ইবাদত কেউ করতেছে, তাকে ইবাদত করতে দিচ্ছে না। তো আমি যখন কথা বলতেছি, কেউ জিকির আজগার করতে চাচ্ছে, তার কথা তার জিকির আজগারের মধ্যে আমি প্রতিবন্ধক হচ্ছি। তো এই জন্য আমাকে মসজিদে উঁচু আওয়াজে কি করা যাবে না, কথা বলা যাবে না, যার মাধ্যমে মানুষের ইবাদতের মধ্যে কি হয়, বিঘ্ন ঘটে। আমরা এইদিকে খুব বেশি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকানা যাঈমুল কওমি আরদালাহুম, সমাজের নেতা হবে হলো সবথেকে নিকৃষ্ট যেটা, যে চোর আছিল এখন সে নেতা হয়ে গেছে, আগে চুরি করে খাইছে এখন সে বড় নেতা হয়ে গেছে, আগে জিনা বেবিচার যা সব করছে, মদখোর জুয়াখোর যা ছিল এখন সব বড় বড় নেতা হয়ে গেছে। তো এরকম সমাজের মধ্যে যদি হয় তো এই সমাজের মধ্যে আল্লাহর আযাব আসবে। এখন এই জুয়াখোর, মদখোর, নারীখোর, এই ধরনের মানুষ যেগুলো, এগুলো সমাজের বড় বড় যখন হবে আর এর পিছনে যখন যারা দৌড়াইতেছে তার ওই সমস্ত অপকর্মের তারা সহযোগী, এই মানুষগুলো যারা ওই সমস্ত খারাপ মানুষ, চোর, বাটপার, সিটার যেগুলো আছে এগুলোর পিছনে পিছনে দৌড়াচ্ছে, এরা হইলো এর সহযোগী। না, তুমি যে চুরিটা করছিলা আমি এটা সাপোর্ট করলাম, তুমি যে ওই যে নারীবাজি করছিলা, জুয়াবাজি করছিলা, আমি তোমার এই কাজের মধ্যে কি করলাম, সাপোর্ট করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে সমাজের মধ্যে এই সবথেকে নিকৃষ্ট মানুষগুলো যখন বড় বড় পদের মধ্যে চলে যাবে তো ধরে নিতে হবে ওই সমাজের মধ্যে আল্লাহর আযাব আসবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দেখবে শেষ বলে এরকম যখন হয় ফালিয়ারতাকিবু হামরা রিহান হামরা, তখন তোমরা অপেক্ষা করো কিসের, গরম বাতাসের। কিসের অপেক্ষা করো, গরম বাতাসের। আর কিসের অপেক্ষা করো, মাসহান মাসহান ও কসফান। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর পক্ষ থেকে এমন আযাব আসবে যেই কারণে তাদের চেহারা বিকৃত হয়ে যাবে, তাদের চেহারা বিকৃত হয়ে যাবে।
ও খসফান, এবং ওই জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এমন আযাব আসবে যে কারণে ওই জমিন ডেবে যাবে, অর্থাৎ ভূমিকম্প ইত্যাদি হবে। তো এরকম যখন আযাব আসতে থাকে কিসের কারণে বলেন? এই উপরের যে সমস্ত কথাগুলো বলা হলে এগুলা যখন সমাজের মধ্যে পাওয়া যায় তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। আমরা চিন্তা করি আমাদের সমাজের মধ্যে এই সমস্ত গুনাহগুলো হচ্ছে কিনা। তো গুনাহগুলো যদি হয় আযাব আসবে, তখন আর আযাব কেন আসলো, কি কারণে আসলো, আমরা কি এত বড় গুনাহগার হয়ে গেলাম, এত চিন্তা করা দরকার না। আমরা এগুলো চিন্তা করলে হবে আমাদের সমাজের মধ্যে এই গুনাহগুলো আছে কিনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে সমস্ত কথা বলা হইলো এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির